হে আল্লাহ তাআলার বান্দাগণ, আসুন আমরা আল্লাহ তাআলার রাজি খুশিকে নিজেদের লক্ষ্য বানিয়ে নেই। আল্লাহ তাআলাকে খুশি করা খুব সহজ। দুনিয়াতে মাতা পিতার সঙ্গে সন্তানের ঝগড়া হলে তাদের সন্তুষ্ট করতে কতই না পরিশ্রম করতে হয়। পক্ষান্তরে আল্লাহ তাআলা অবাধ্য বান্দার তওবার অপেক্ষায় থাকেন। বান্দা যতই আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করুক, যদি বান্দা খাঁটি অন্তরে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেন। এগুলো কি বড় বেদনার বিষয় নয় যে আমরা এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে পেরেশান হই না? ভয়ে অনুশোচনায় আমাদের অন্তর কেঁপে ওঠার কথা ছিল, পেরেশান হয়ে যাবার কথা ছিল, কিন্তু আমাদের কি হলো যে মাসের পর মাস চলে যায়, নামাজের মুসল্লায় আমরা দাঁড়াই না, আল্লাহ তাআলার বিধানগুলোকে গুরুত্ব দেই না। এমন ক্ষমতাধর মালিককে আমরা রুষ্ট করছি, যার সামনে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই, যার সামনে আমাদের দাঁড়াতেই হবে। কি জবাব দিব এই অকৃতজ্ঞতার? আল্লাহ তাআলা বলেন, তুমি একবার তওবা করো, আমি 10 বার ক্ষমা করব। তুমি তওবা করো, এরপর দেখো আমি কিভাবে ক্ষমা করি। আল্লাহ সকল মর্যাদাবানের থেকে বড় মর্যাদাবান। আল্লাহ তাআলা সকল মহানের থেকে বড় মহান। সে আল্লাহ তাআলা অপেক্ষা করছেন তার অবাধ্য গোলাম কখন তওবা করবে, কখন ক্ষমা চাইবে। আল্লাহ পাক কখনো কথা বলেন না যে সারা জীবন পাপ করেছো, আমার অবাধ্যতায় কাটিয়েছো সারা জীবন, এখন বৃদ্ধ হয়ে গেছো, কবরে যাবার সময় হয়েছে, তাই আমার কাছে মাফ চাইতে এসেছো। না, আল্লাহ তাআলা এটা কখনোই বলেন না। বরং জীবনের শেষ মুহূর্তে তওবা করলেও আল্লাহ তাআলা ক্ষমা করেন। শর্ত হলো তওবা হতে হবে আন্তরিকতার সাথে। বলতে হবে, হে আল্লাহ, আমি পাপী, সারা জীবন গুনাহ করেছি, তোমার অবাধ্য ছিলাম, তুমি তো দয়ালু, রহমানুর রহিম, আমাকে ক্ষমা করো। বান্দা যখন তওবা করে, আসমানে তখন আনন্দের ঢেউ খেলে যায়। আকাশকে আলোকসজ্জা করা হয়। ফেরেশতাগণ জিজ্ঞেস করে, এ কিসের আলোকসজ্জা? উত্তরে এক ফেরেশতা সবকটি আকাশে ঘোষণা করে, আজ আল্লাহ পাকের এক অবাধ্য বান্দা তওবা করেছে, সে আনন্দে আকাশ আজ সজ্জিত করা হয়েছে। প্রিয় ভাই, প্রিয় বোন আমার, উৎসব তো করার কথা ছিল আমাদের। আমরা তওবার সুযোগ পেয়েছি। মহান মালিকের সাথে ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লেগেছে। দুনিয়া ও আখিরাতের বিপদ কেটে গেছে, অথচ আমাদের তওবায় আল্লাহ তাআলার কোনো পরোয়া নেই। আমরা তওবা করলেও আল্লাহ বড়, না করলেও তিনি বড়। আমরা নামাজ পড়লেও আল্লাহ মহান, না পড়লেও তিনি মহান। আমাদের আনুগত্য তার মর্যাদার কোনো হেরফের করে না। আমাদের অবাধ্যতায় তার মর্যাদা নিচু হয় না। কিন্তু তারপরও তিনি আকাশকে সজ্জিত করেন যে, দেখো আমার বান্দা আমার কাছে ফিরে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর ঘরে একজন মেহমান এলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞেস করেন, তুমি ঈমান এনেছো? মেহমান বলল, না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি কাফেরকে কিছু খাওয়াবো না। লোকটি উঠে চলে গেল। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দেন। বলেন, ইব্রাহিম, সে লোকটি নাফরমান ছিল তো আমার ছিল। 70 বছর পর্যন্ত আমি তাকে খাবার দিয়ে আসছি। এক বেলার জন্য আমি তার খাবার বন্ধ করিনি, অথচ এক বেলা খাবারের জন্য সে তোমার কাছে গেল, আর তুমি তাকে না খাইয়ে বিদায় দিলে। যাও, তাকে ফিরিয়ে আনো এবং খাবার দাও। প্রিয় ভাই, প্রিয় বোন আমার, যে আল্লাহ কাফেরদের প্রতি এত দয়াবান, তিনি তার প্রিয় হাবিবের উম্মতের প্রতি মেহেরবান হবেন না কেন? তাই বলছি, আসুন আমরা সত্য দিলে তওবা করি। নিঃশ্বাস বন্ধ হবার আগে আমরা আল্লাহ তাআলার সামনে মাথাটা ঝুঁকিয়ে দেই। সমস্যার সমাধান হয়ে যাবে। ভাই, কখন সময় এসে যায় কেউ জানে না। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।